ছাত্ররা, আজ আমি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতাটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি কবিতাটি তোমাদের পড়ে শোনাচ্ছি। খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর, অতখানা অবনীর, আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র না আমি। খাবো না তো আমি। ফুল আনিবার বেলা যা বিমলা যা, পূজা করি দাও এনে সোনামণি মা। কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, তার বেলা ও বিমলা নেমা একবার। ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে, জামা একবার গিয়ে দে তো মা তাড়িয়ে। দাদা বসিয়াছে খেতে দাও তোমা নুন, পানটা যে বড় ঝাল দে মা এনে চুন। যার যত ফরমাস সব তুমি করো, তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো। খাবারটি আসে যেই আর তারে মনে নেই, তার বেলা রাধু মাধুর আমি বামি স্বামী। খাবো না তো আমি। দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই, অবু বেশি খাবে আহা সেটি ছোট ভাই। দুধারে সোনার চূড়ো মাঝেতে ছাইয়ের মুড়ো, তাই বুঝি বিমলার কমে গেছে দানি। খাবো না তো আমি। এই কবিতায় কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের একটি ছোট্ট মেয়ের অভিমানের কথা সুন্দরভাবে চিত্রায়ন করেছেন। মেয়েটির নাম বিমলা। এখানে তার অভিমানের কথা বলা হয়েছে। কি ধরনের অভিমান? তার মা যখন তাকে ক্ষীর খেতে দিচ্ছে, সে খেতে চাইছে না। কেন? সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। সে বাড়ির যাবতীয় কাজ সে নিজে হাতে করে। যেমন তাকে তার পূজার জন্য ফুল আনতে হয়, খোকা কাঁদলে তাকে চুপ করাতে হয়, ছাগলেদের নোটে গাছ খেতে এলে সে ছাগলকে তাড়াতে হয়, দাদা খেতে বসলে তার পাতে নুন এনে দিতে হয়, পান খেতে ঝাল লাগলে চুন এনে দিতে হয়। এই সব কাজই বিমলা মুখ বুজে সারাদিন ধরে করে যায়। কিন্তু যখন কোনো ভালো খাবার হয় ঘরে, তখন কিন্তু বিমলাকে নামমাত্র দেওয়া হয়। তার বেশিরভাগটা পায় তার দাদা আর ছোট ভাই অবু। তাই আজ বিমলা অভিমান করে বলছে, যখন কাজ করতে হয় তখন সবসময় আমার ডাক পড়ে, আমাকে সব কাজ করতে হয়, অথচ খাবার বেলায় কিন্তু আমাকে অত্যন্ত কম দেওয়া হয়। কেন? দাদা যেহেতু ছেলে এবং বড়, তাই তাকে বেশি দেওয়া হবে। আবার অবনী তার ছোট ভাই, সেও ছেলে, তাই তাকে বেশি দেওয়া হবে। আর বিমলা মনে করছে সে মেয়ে বলেই তাকে কম খাবার দেওয়া হচ্ছে। সে কারণে সে আজ অভিমান করে খেতে চাইছে না। আমি এবার তোমাদের অনুশীলনী কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। অনুশীলনী 2 দেখো, শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। এখানে দেয়া আছে ভার ভার, বাচা বাছা, সোনা সোনা। ভার 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 কি লিখেছি? ভার মানে
ওজন, ভার মাটির পাত্র বিশেষ। এটা একটা হচ্ছে। এরপর আছে কি বাচা বাছা। বাচা আর বাছা। বাছা মানে জীবিত থাকা, বেঁচে থাকা, জীবিত থাকা। আর বাছা মানে নির্বাচন করা। নির্বাচন। এছাড়া সোনা আর সোনা, দ্বন্দ্ব সহকার দন্তাকার সোনা। আর একটা আছে তলব সহকার দন্তনাকার। দ্বন্দ্ব সহকার দন্তনাকার সোনা মানে কি? সোনা মানে হচ্ছে ধাতু বিশেষ। সোনা মানে ধাতু বিশেষ, এক রকমের ধাতু। আর শোনা মানে শ্রবণ করা, শ্রবণ করা। বুঝতে পারছো? এই হলো পার্থক্য। এরকম অনেক তোমরা একই ধরনের উচ্চারণের শব্দ পাবে যেগুলোর অর্থে কিন্তু পার্থক্য থাকবে। যেমন এই মুহূর্তে আমরা বলতে পারি আপন আপন, আপদন্তন্য, আপমূর্ধন্য। আপদন্তন্য আপন মানে, আপমূর্ধন্য আপন মানে হচ্ছে দোকান, আপদন্তন্য আপন হচ্ছে নিজ। তোমরা এগুলো অনেক পড়বে। এখন আমি এই অনুশীলনের কথাগুলো বলি। এরপরে 3 নম্বর আছে নিচের প্রতিটি শব্দের দুটি করে অর্থ লেখো। নিচের প্রতি শব্দের নিচের প্রতি মানে কটা শব্দ আছে? বেলা আর দাম। এই দুটো করে মানে লিখতে হবে। অর্থ মানে মানে। এটা 2 হলো, 3 কি আছে? বেলা। বেলার দুটো অর্থ কি কি হবে? বেলা মানে সময়, আর কি মানে হতে পারে বেলা? বেলা মানে সমুদ্রের তীর, সমুদ্র তীর। তাহলে বেলা মানে কি হলো? সময় আর সমুদ্র তীর। দাম, এরপরে দাম। তো একার ম, দাম মানে, দাম মানে যে মূল্য, মূল্য। আর এটা হচ্ছে অর্ঘ, অর্ঘ, অ ক্ষয় রেপ। এরপর দেখো 4 নম্বর আছে পাঠ্য কবিতাটি থেকে অন্তমিল খুঁজে লেখো। অন্তমিল শেষে যে মিল আছে উচ্চারণগতভাবে দেখতে গেলে সেগুলো তোমার লিখতে হবে। প্রথমে একটা করে দেওয়া হয়েছে তোমাদের, দেখো 5টি করতে বলেছে। নুন আর চুন, এছাড়া কি হতে পারে? নুন চুন করে দেওয়া আছে, তোমরা লিখতে পারো। আচ্ছা 4 নম্বর এটা নুন
চুন। এরকম তোমাদের আরো করতে হবে, করো মরো, কবিতা থেকে বেছে বেছে লিখতে হবে। এছাড়া কি আছে, রামি বামি, আর কি আছে, চুড়ো নুড়ো, এছাড়া কি হতে হবে, রাধু মাধু, চুড়ো নুড়ো হয়েছে। এরপর কি হবে তাহলে, এটা হচ্ছে তাড়িয়ে মুড়িয়ে, ভার একবার হতে পারে, মুড়িয়ে তাড়িয়ে। একটা করে 5টা করতে বলেছিল, 5টা আমি পারলাম, আরও বাসা যাবে দরকার হলে, কিন্তু আমি এখানে 5টাই করে দেখালাম। এরপর 5 নম্বরে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। আচ্ছা এবার পাল্টে দিই, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 5, ক, কয়ের দিকে কি আছে, আর এটা খ। আমি কয়ের দিকে আছে নুন, তারপর আছে দুরন্ত, ছাই, ফরমাস, আর আছে চূড়ো। আমি খ স্তম্ভ দিয়ে কি আছে, শিখর, ভস্য, আদেশ, দুষ্টু, লবণ। আমি ওই পুরোটা লিখে তীর চিহ্ন দিয়ে করতে পারতাম, কিন্তু আমি চাইছি না, আমি পাশাপাশি লেখার চেষ্টা করছি। নুন সঙ্গে কোনটা যাবে এদিকে, খ স্তম্ভে নুনের সঙ্গে যাবে লবণ, তাই আমি এভাবে লিখছি, নুন সঙ্গে যাবে খ বিভাগে লবণ। দুরন্ত, এটা কোনটা আসবে, দুষ্ট। ছাই, ভস্য। ফরমাস, এদের কি আছে, ফরমাসের সঙ্গে যাবে আদেশ। চূড়ো, শিখর। আছে তাহলে নুন, লবণ, দুরন্ত, দুষ্টু, ছাই, ভস্য, ফরমাস, আদেশ, চূড়ো, শিখর। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা 6 নম্বরে। 6 নম্বরে কি আছে, শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। তোমরা দেখো মাঝখানে একটা শব্দ ঝুড়ি করা আছে, ডিম্বাকার একটা চিত্র, তার মধ্যে কি কি দেওয়া আছে, ক্ষীর, বেশি, ছাই, দুরন্ত, বিমলা, নুন, ঝাল, ছোট, পান, নোটে গাছ, খোকা আর কম।
এগুলোতে কোনটা বিশেষ্য সেটা বিশেষ্য আলাদা আলাদা ঘর করে আমরা লিখবো। দুটো সব করা আছে দেখো, একটা বিশেষ্য আর একটা বিশেষণ। 6 কি একটা বিশেষ্য আছে, একটা বিশেষণ। বিশেষ্যগুলো আমরা এদিকে লিখবো পরপর, আর বিশেষ্যগুলো এখানে লিখবো। প্রথম থেকে বেশি যায়, প্রথমে কি আছে ক্ষীর। ক্ষীর কি হবে? ক্ষীর কি বিশেষণ বিশেষণ? ক্ষীর হচ্ছে বিশেষ্য। ক্ষীর। এরপর আছে বেশি। বেশিটা কি? বেশি হচ্ছে বিশেষণ। বেশি হচ্ছে বিশেষণ, তাই এটা বিশেষণের নিচে লিখলাম। এরপরে কি আছে ছাই। ছাই হচ্ছে বিশেষ্য। এরপর কি আছে দুরন্ত। দুরন্ত হচ্ছে বিশেষণ। এবার বিমলা। বিমলা হবে, এটা নাম বোঝাচ্ছে বিশেষ্য। নুন, এটাও বিশেষ্য। ঝাল, ঝালটা হচ্ছে বিশেষণ। ছোট, ছোট হচ্ছে বিশেষণ। পান বিশেষ্য। এরপর নোটে গাছ। নোটে গাছ হচ্ছে কি? নোটে গাছ হচ্ছে বিশেষ্য। এইদিকে লিখলাম নোটে গাছ দিকে। নোটে গাছ। খোকা। খোকাও হচ্ছে বিশেষ্য, তাই এই ঘর হবে, লিখলাম বিশেষ্যের ঘর, খোকা বিশেষ্য। এরপর আছে কম। কম হচ্ছে বিশেষণ, এই বিশেষণের ঘর এখানে কম, এটা লিখলাম। কমপ্লিট। কি কি লিখলাম? বিশেষ্য হলো ক্ষীর, ছাই, বিমলা, নুন, পান, নোটে গাছ আর খোকা। বিশেষণ হলো বেশি, দুরন্ত, ঝাল, ছোট আর কম। এরপর আমি 7 নম্বর দেখো ক্রিয়ার নিচে দাগ দাও। আমি এগুলো মুখে বলছি, তোমরা লিখে নিতে পারো। ক্রিয়া মানে ক্রিয়াকর্মে নিচে রাখতে হবে। প্রথমে 7.1 কি আছে? খাবো না তো আমি। এখানে কোনটা ক্রিয়াপদ? খাবো। খায়াবের নিচে দাগ দেবে। 7.2 আছে যা বিমলা যা। এখানে যাটা হচ্ছে ক্রিয়াপদ। তারপর আছে ও বিমলা নে মা একবার। এখানে নে, নেটা হচ্ছে ক্রিয়াপদ। তারপর অবু বেশি খাবে। খাবে ক্রিয়াপদ, খাবে নিচে দাগ দেবে। দে মা এনে চুন। এখানে দুটো ক্রিয়াপদ পাচ্ছ, একটা দে একটা এনে। একটা দে একটা এনে। 8 নম্বর শূন্যস্থান পূরণ করো। এটা তোমরা তো কবিতা থেকে পূরণ করবে। পূজা করি দাও এনে সোনামণি মা, কাঁদিলে দুরন্ত খোকা। দুরন্ত বসবে, রাখা তারে ভার। আর ছাগলেতে ড্যাশ গাছ খেলে যে মুড়িয়ে। ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে। আর পানটা যে ড্যাশ দে মা এনে চুন। পানটা যে বড় ঝাল। 9 নম্বরে যেটা বেমানান তার নিচে দাগ দাও। এখানেও ক্ষীর, প্রথমে আছে ক্ষীর, ছাগল, বিমলা, অবনী, দাদা। তোমরা ক্ষীরের নিচে দাগ দেবে। তারপর এটা আছে ফুল, রাধু, বিমলা, সোনামণিমা আর পূজা। এখানে কোনটা বেমানান? পূজাটা। তারপর 3 নম্বর আছে সোনার চুড়ো, ছাইয়ের নুড়ো, দাদা, বিমলা আর মাধু। এখানে তোমরা যেটা বেমানান মনে হচ্ছে, অর্থাৎ ছাইয়ের নুড়ো, এটা বেমানান মনে হচ্ছে, ছাইয়ের নুড়োর নিচে দাগ তোমরা দেবে।
এরপরে 10 নম্বরে আছে তোমাদের বিপরীতার্থক শব্দ লেখো। 10 নম্বরে বিপরীতার্থক শব্দ লেখো। আচ্ছা, এটা পড়ে দেখাচ্ছি তোমাদের, দেখো এখানে লিখে দিচ্ছি তোমাদের। বিপরীতার্থক শব্দ লিখতে হবে। প্রথমে কি আছে? দাও। দাও কি হবে? উল্টো শব্দ, দাও নাও, দাও নাও। এরপর বড়, কি হবে? বড় ছোট, বড় ছোট। বেশি কম, বেশির বিপরীত শব্দ হচ্ছে কম। ঝাল মিষ্টি, মিষ্টি। এরপরে আসে, আসে যায়। এটা হলো বিপরীত শব্দ লেখা। এরপর তোমাদের বাক্য রচনা করো। এরপর তোমাদের বাক্য রচনা করো। 11তে আছে, দেখো বাক্য রচনা করো। আমি পরে পেয়ে চলে যাই। বাক্য রচনা করো। প্রথমে আছে ক্ষীর। ক্ষীর দিয়ে বাক্য রচনা করতে হবে। বাক্য রচনা মানে অনেক রকম বাক্য, বাক্যটা সঠিক হতে হবে, যার অর্থ হবে। তো ক্ষীর আমরা কি লিখতে পারি? ক্ষীর কী থেকে হয়? আমরা দুধ থেকে ক্ষীর হয় লিখতে পারি। দুধ থেকে